যে আমলের কারণে ভাগ্য বদলে যায়, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ, দোয়া ব্যতীত কোনো জিনিস তকদিরের ফয়সালাকে টলাইতে পারে না। দোয়া ছাড়া অন্য কোনো জিনিস তকদিরের ফয়সালাকে বদলাইতে পারে না। অর্থাৎ মানুষের তকদির, মানুষের ভাগ্য, এটা যদি বদলায়, পরিবর্তন হয়, সেটা একমাত্র দোয়ার কারণে। তারপরে বলা হচ্ছে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররা, নেক কাজ ব্যতীত হায়াত বৃদ্ধি পায় না। তারপরে ওয়া ইন্নার রজুলা লা ইয়াহরুমুর রিজকা বিযামবি ইউসিবুহু, রাওয়াহু হাকিম। আর গুনাহের কারণে কখনো কখনো মানুষ তার সুনির্ধারিত রিজিক থেকে সে বঞ্চিত হয়। অর্থাৎ নাফরমানির কারণে কখনো কখনো তার জন্য নির্ধারিত রিজিক থেকেও সে বঞ্চিত হয়। এই হাদিসে বলা হচ্ছে তিনটা বিষয়। এক নম্বর হচ্ছে লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ, দোয়া ব্যতীত কোনো জিনিস তকদিরের ফয়সালাকে টলাইতে পারে না। এজন্য আমরা দেখি যে যখন কোনো মুমূর্ষ রোগী অথবা বিপদগ্রস্ত ব্যক্তি, যে কোনো কিছুতেই তার কাজ হচ্ছে না, শেষ পর্যন্ত মানুষেরা দোয়া করছে, দোয়ার পরে ওই ব্যক্তির অবস্থাটা পরিবর্তন হয়ে গিয়েছে। এমন হচ্ছে যে কোনো ডাক্তার বলে দিয়েছে যে তার আর কোনো চিকিৎসা নেই, তারপরেও ওই লোক অনেক বছর বেঁচে যায় এটা দোয়ার কারণে। এমন বড় বড় মুসিবত থেকে মানুষ বিপদের মুখ থেকে বেঁচে যায় সেটা দোয়ার কারণে। এজন্য বলা হচ্ছে লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ, দোয়া ব্যতীত কোনো জিনিস তকদিরের ফয়সালাকে টলাইতে পারে না। তাহলে আপনি আমাদের যদি এরকম মনে হয় যে আমার ভাগ্য খারাপ, অথবা আমার কাজে উন্নতি হচ্ছে না, অথবা আমি আগাতে পারছি না, আমার কেন আমি সফলতায় পৌঁছতে পারছি না কেন, এর উত্তর হচ্ছে আপনি দোয়া করুন, বেশি করে দোয়া করুন, অনেক বেশি দোয়া করুন, দোয়া করতেই থাকুন। দোয়া থেকে কখনোই আপনি পিছু হটবেন না, দোয়া করতেই থাকবেন। একটা সময় এমন হবে যে সবগুলো দোয়া আল্লাহ তাআলা একবারে কবুল করে নেবেন, এবং আপনি যে আশা করেন, যে আকাঙ্ক্ষা করেন, যেখানে আপনি পৌঁছতে চান সেখানে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবেন। তবে একটু সময় লাগবে। আল্লাহ তাআলা কারো ব্যাপারে খুব দ্রুত করেন, কারোটা একটু বিলম্ব করেন। তবে আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে একটু দেরিতেই দেন। এটা হাদিসে প্রমাণ রয়েছে যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দোয়া করতে দেন, দোয়ার সুযোগ দেন, বারবার তার সেই ডাক শুনতে তিনি পছন্দ করেন, পরে তাকে দেন। আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেই ডাকার সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দেন। এজন্য ধৈর্য হারা না হওয়া, বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করতেই থাকা। একটা সময় আপনার এই অবস্থা পরিবর্তন হয়েই যাবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি, যে আল্লাহ বান্দার সাথে তেমন ব্যবহার করেন যেমন সে আল্লাহর প্রতি ধারণা রাখে। আল্লাহ বান্দার সাথে তেমন ব্যবহার করেন সে আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখে। এবং যে আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা দাআনি, যখন যে সে আমাকে ডাকে, আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তো তার সাথেই থাকি। অর্থাৎ আমি তার দোয়া শ্রবণ করার জন্য একদম কাছেই আছি। আবার অন্য হাদিসে এসেছে বান্দা যখন জিকিরের জন্য দুই ঠোঁট নাড়ে তখন আল্লাহ বলেন আমি তার সাথেই আছি। এজন্য আমাদের উচিত সবসময় দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহ তাআলার নিকট দোয়ার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন আর কোনো কাজ নেই। অর্থাৎ মানুষ যত নেক আমল করে, যত কাজ করে, যা আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে করে, দোয়ার চেয়ে বেশি মর্যাদাবান আল্লাহ তাআলার কাছে আর কিছুই নেই। আর অন্য হাদিসে এসেছে, আদ-দুআউ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, দ্বীনের স্তম্ভ এবং আসমান জমিনের নূর। এজন্য আসুন আমরা হতাশ না হয়ে দোয়া করি, দোয়াতে সময় ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা প্রয়োজন পূরণ করে দিক এবং আমাদের ভাগ্যের দোয়ার জন্য আল্লাহ তাআলা খুলে দেন। বেশি যেন আমরা দোয়া করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেন, এই আশা রেখে আজকে আমরা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।